মুহূর্তে আবারও খবর নজর রাখবো যে খবরের দিকে, অর্থাৎ আজই বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ একে একে অনেকেই এই নির্বাচনী কার্যালয় যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির নেতারা এসছেন আমাকে নিয়ে যেতে, স্বাগত জানিয়েছেন এবং এবার সময় তো খানিকটা পেরিয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা 5-7 মিনিট দেরি হয়ে গেল। আমরা এক্ষুনি বেরোবো, এইটুকুই বলবো আজকে। এরপরে জয়েন যখন করব, যোগদান যখন করব, তখন তো আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে। এতদিন বিচারক হিসেবে আপনি এইসব প্রশ্ন আর বলবেন, অনেক উত্তর দিয়েছি এই প্রশ্নের উত্তর অনেক দিয়েছি। আপনি রাজনীতি আজকে আমার খুব ভালো লাগছে। যোগদানের পর আপনার পরিকল্পনা কি? পার্টি অফিসে থাকবেন না বাড়ি ফিরে আসবেন না কোথাও যাওয়ার? সেটা আমি এখনো পরিকল্পনা ঠিক করিনি, আগে যোগদানটা করি, তারপরে দেখি কিভাবে সিচুয়েশনটা আপনি যেটা বলছিলেন আপনার ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে আজকের দিনে। নিশ্চয়ই একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি, এটা তো একটা বিরাট ভালো লাগার ব্যাপার। আপনি বলেছিলেন যে বৃহত্তর স্বার্থে কাজ করতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই। একটাই প্রশ্ন, যোগ দিয়ে আপনার ভূমিকাটা কি রকম হবে? সেটা আমাকে যা দায়িত্ব দল থেকে দেওয়া হবে আমি সেটা পালন করবো, নিষ্ঠা ভরে পালন করবো। এছাড়া তো আর কোনো দায়িত্ব কাজ আপাতত দেখছি না। দল যা কাজ দেবে সেটা করবো। শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে সেই কাজ তো আমাদের অবশ্যই। হ্যাঁ, চলো, ঠিক আছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। প্রীতিশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। প্রীতিশ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? বিজেপি অফিসে ঢুকছেন, সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে, যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে পৌঁছচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতো প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের ভিড় হয়েছে সেখানে, যেমনটা প্রীতিশ বলছিল। বিজেপি কর্মী সমর্থক, প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকের ভিড় হয়েছে। ইতিমধ্যে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপির মতো সর্বভারতীয় দলকেই বেছে নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির ময়দানে থেকে লড়াই করবার জন্য। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সল্টলেকে বিজেপির দফতরে, সেই নির্বাচনী কার্যালয়ে, যেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করবেন তিনি, আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন তিনি। কারণ এর আগে বিজেপিতে যাওয়ার কথা তিনি জানিয়েছেন ঠিকই, কিন্তু আনুষ্ঠানিকভাবে তার যোগদান আজ। ইতিমধ্যে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের ভিড় সেই কার্যালয়ের সামনে, সেই ছবি এই মুহূর্তে সরাসরি প্রীতিশ দেখাচ্ছে। কৌস্তব বাগচি রয়েছেন সেখানে, সদ্য বিজেপিতে যোগদান করা কৌস্তব বাগচি। হাত ছেড়ে পদ্মে যাওয়া কৌস্তব বাগচি রয়েছেন যেমন সেখানে, তার পাশাপাশি সজল ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, তারা তো রয়েছেন, কারণ তারা বাড়ি থেকে স্বাগত জানিয়ে বিজেপি কার্যালয় অবধি এসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পুষ্পবৃষ্টি, উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপির এই নির্বাচনী কার্যালয়ে, যেখান থেকে দলীয় পতাকা হাতে তুলে নেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাড়তি দায়িত্ব, সংগঠনের দায়িত্ব, মানুষের হয়ে লড়াই করবার দায়িত্ব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার দায়িত্বই তিনি নিতে চেয়েছেন এবং সেই মতো হেঁটেছেন। এই মুহূর্তে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। আইনজীবী কৌস্তব বাগচি, যিনি বিজেপিতে যোগদান করেছেন, তিনিও রয়েছেন সঙ্গে এই মুহূর্তে সেখানেই, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছতে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন, তারা সকলে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, উন্মাদনা তুঙ্গে।
যাবে না।